নয়, আমি এসেছি বাগুনপীড়ি। আমার রেসিপির নাম হলো সোয়াবিন স্টাফ আলু কাবাব। এই রেসিপিটা করতে লাগছে যে সব উপকরণগুলো সেগুলো আমি এক এক করে বলে দিচ্ছি। হলুদ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, কাসুরি মেথি, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ, ধনেপাতা কুচি, চিনি, লবণ। এটা হচ্ছে সোয়াবিন সিদ্ধ করে পেস্ট করে রাখা আছে, আলু সিদ্ধ করে গ্রেট করে রাখা আছে, লঙ্কা কুচি, এখানে আছে জিরা গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, গরম মশলা আর আদা রসুন বাটা আর টমেটো কুচি। ইন্ডাকশন ওভেনে আমি রান্নাটা করছি। আমি ওভেনটা অন করে দিলাম। এটা একটু গরম হচ্ছে, তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 2 টেবিল স্পুনের মতো। প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এটাকে একটুখানি ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে একটু লঙ্কা কুচি দেওয়া আছে, এটাকে সুন্দর একটুখানি ভেজে দিতে হবে। হ্যাঁ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি 2 চা চামচের মতো রসুন বাটা, আদা বাটা, এটা একটুখানি কষাবো। একটু যখন এটা ফ্লেভারটা আসবে, গন্ধটা যখন তেলটা আসবে নাড়ার পরে, এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2 চা চামচের মতো লবণ দিলাম, 1 চা চামচ হলুদ দিলাম। আচ্ছা, এটা একটুখানি ভালো মতো কষবে। তখন ওর মধ্যে আমি সোয়াবিন সিদ্ধ করে ওটাকে জলটাকে চিপে নিয়ে পেস্ট করে রাখা আছে, সোয়াবিনটা আমি আমাকে দিয়ে দিলাম। এটা ভালো করে শুকাতে হবে। কাবাবের মুখটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মশলাগুলো দিচ্ছি। এটা আমি জিরে গুঁড়োটা ড্রাই রোস্ট করে ভেজে রেখেছি, তাই জন্য খুব বেশি কষানো দরকার পড়বে না। এটা আমি 1 চা চামচ, ওই 1 চা চামচ দিলাম। এখানে ধনে গুঁড়ো তাই আমি দিয়েছি, এটা 1 চা চামচ দিলাম। ধনে গুঁড়ো যেহেতু ফ্লেভারটা স্ট্রং, আমি 1 চা চামচ দিলাম। গরম মশলা দিচ্ছি হচ্ছে এই সামান্য একটুখানি। এটা একটুখানি নেড়ে এর সঙ্গে আমি এই ধনেপাতা কুচি একটু দিয়ে দেবো। একটুখানি লাল কালার আসার জন্য এর মধ্যে আমার এমনি লাল মির্চিটা, লঙ্কাগুলো দিয়েছি একটু কালারটার জন্য। এটা হয়েছে পুরটা। আমি একটুখানি এর মধ্যে চিনি দেব, যাতে খুব ভালো একটা সুন্দর খেতে লাগে। আচ্ছা, আমার এটা পুরটা হয়ে গেছে। আমি এবার একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম। ব্যাস, আমার পুরটা হয়ে গেল। এই পুরটা হয়ে গেল। এবার আমি পুরটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখানে এই সিদ্ধ করা আলু রয়েছে আর এই কর্নফ্লাওয়ার আছে, তার সাথে হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর লবণ মাখিয়ে নিয়ে আমি গোল গোল লুচির মতো করবো। ওর মধ্যেই পুরটা করবো, ভরে নিয়ে দিয়ে ভাজবো। আলু সিদ্ধ করে গ্রেট করে রাখা আছে, আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একটুখানি গোলমরিচ গুঁড়ো, অল্প একটু লবণ। আচ্ছা, এটা মাখা হয়ে গেল। এবার আমি এটাকে গোল বানিয়ে নিচ্ছি, 4টের মতো করি। এদিকে আমি ফ্লেমটাকে অন করে দিচ্ছি, কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। হাতে ডাস্ট করে নিই। এবার আমি পুরটা ভরে নিচ্ছি। একটা হলো, এইভাবে আমি 4টে করে নিচ্ছি কাবাব। আমি তো কাবাবগুলো করে ফেলেছি, এবার হচ্ছে ভাজবো ঘি দিয়ে। তো গ্যাসটা চালানো ছিল, আমি ঘি দিয়ে দিই। বেশ কাবাব বেশ রসে বসে খাও। আর কাবাব জিনিসটা না বাটার ঘি এগুলো দিয়ে খেলে দারুণ লাগে। কাবাবগুলো আমি এক এক করে উল্টে নিচ্ছি। এরকম উল্টে পাল্টে ভাজতে হবে। হ্যাঁ, তোমার হচ্ছে ফ্লেমটা না একটুখানি সিম করে নেবে, হাই ফ্লেম দেবে না। আরেকটা কথা বলে দিচ্ছি যে তোমরা যদি মনে করো এটা আমরা ফ্রাই করবো, সেটাও করতে পারো, কারণ তারা দেওয়া আছে, কোনো প্রবলেম হবে না। আর এটা আমরা ঘি দিয়ে স্যালো ফ্রাই করেছি, বেশ সুন্দর খেতে ভালো লাগে। আচ্ছা, একটা কাবাবকে আমি কেটে দিচ্ছি, এটা বেশ সুন্দরভাবে গার্নিশ করার জন্য। আসলে খুব গরম তো, হাত দিয়ে প্রবলেম হচ্ছে আমার। সুন্দর বেশ হয়েছে, দেখো মশলা ভর্তি কাবাব, দারুণ লাগবে খেতে। আমি একটা গার্নিশ করি, তারপরে আসছি। হয়ে গেল আমার সোয়াবিন স্টাফ আলুর কাবাব। এটা খেতে কিন্তু দারুণ সুন্দর, বিকেলে স্ন্যাক্স হিসাবে এটা খুব